বৃষ্টিতে ভিজতে ভিজতেই চলে যাচ্ছে এয়ারপোর্টে। তো আজকে হচ্ছে আমার ফ্রেন্ড আসবে কাতার থেকে, তো তাকে রিসিভ করতে যাব আমি। সে তার বাসায় বলে নাই, বিষয়টা সারপ্রাইজ থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো প্রায় টঙ্গীর দিকে চলে আসলাম, তারপর গাড়ির গ্যাস শেষ হয়ে গেছে, একটা স্টেশন দাঁড়ালাম গ্যাস নেওয়ার জন্য। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পেরেছিলেন আমার ভিডিওতে। যখন আমি বাসা থেকে বের হয়েছি তখন থেকেই বৃষ্টি, তো এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমরা চলে আসলাম এয়ারপোর্টের কাছাকাছি। অপেক্ষায় আছি কবে এই নতুন টার্মিনালটা উদ্বোধন হবে আর এই নতুন টার্মিনালে আমরা আসব। তো যাই হোক, দেখতে দেখতে আমরা প্রায় এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করে ফেলেছি। তো নিচে আমরা পার্কিং করার মতো জায়গা পাইনি, প্রচুর গাড়ি ছিল, যেহেতু ঈদ সামনে, সবাই দেশে আসছে। তো উপরে আমরা চলে যাচ্ছিলাম, যেখান থেকে বহিরাগমন মানে দেশের বাইরে চলে যায় মানুষ, সেখানে আমরা কিছুক্ষণ গাড়িটি পার্কিংয়ে রাখবো এবং যখন আমার ফ্রেন্ড আমাকে কল দিবে তখন আমরা গাড়িটা নিয়ে নিচে নামবো। অনেকক্ষণ ওয়েট করার পর আমার ফ্রেন্ড আমাকে কল দিল। তার বিমানটি ঢাকাতে ল্যান্ড না করে চিটাগংয়ে ল্যান্ড করেছে, যার ফলে আরও 2 থেকে 3 ঘন্টা লেট হবে ঢাকায় আসতে আসতে। তো কী আর করবো। তো এয়ারপোর্টে এসে 1 ঘন্টা যাবৎ বসে আছি। আমার বন্ধুর মানে বাংলাদেশে নামার কথা ছিল 8:45, এখন বাজে 10:30। এখনও সে বাংলাদেশে এসে পৌঁছায় নাই। ওর প্লেনটা কাতার থেকে গেছে হচ্ছে চিটাগং থেকে পরে হয়েছে আপনার ঢাকা এয়ারপোর্টে আসবে। তো এখন মতো বিষয় হচ্ছে চট্টগ্রামে যাওয়ার পর মানে চিটাগাংয়ে যাওয়ার পর সেইখানে ফ্লাইটটা 2 ঘন্টা লেট করে। তো এখন আস্তে আস্তে আরও দেরি হবে। তো এখন বসে আছি, কি আর করার। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার বন্ধু আমাকে কল দিয়ে বলল যে তার ঢাকায় এসে পৌঁছাইছে এবং ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো সে কিছুক্ষণের মধ্যেই বের হবে। আর আমি এখানে এসে দেখলাম যে প্রচুর ভিড়, এখানে জায়গায় পাওয়া যাচ্ছিল না। তো সেও চলে আসলো দেখতে দেখতে। তো সুন্দর করে ভিডিওটা করতে পারলাম না মানুষের ভিড়ের কারণে। তো এখানে দাঁড়াবো যে বা কোথাও কিছু করবো যে সেই জায়গাটাও ছিল না। আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন কি একটা অবস্থা, প্রচুর মানুষ আজকে ছিল এয়ারপোর্টে। তো যাই হোক, তো সে খুব খুশি হইল এবং বাড়িতে সারপ্রাইজ দিবে আজকে। তো যাই হোক, আমরা গাড়িতে আমাদের সকল মালপত্রগুলো উঠায়া তো চলে যাব। তো আমি আর আমার ফ্রেন্ড আর হচ্ছে আমাদের যে গাড়ির ড্রাইভার আমাদের আরিফ ভাই, তো উনি, তো 3 জনই আমরা ছিলাম গাড়িতে। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটি আরও বড় করার ইচ্ছে ছিল কিন্তু সম্ভব হয়নি।